ইউটিউব দেখছেন, ফেসবুক দেখছেন, অনেক ধরনের ইনফ্লুয়েন্সারকে দেখতে পাচ্ছেন। কারো কারো ইউটিউবে প্রচুর গ্রোথ, অনেক সাবস্ক্রাইবার, অনেক ভিউ, কারো অনেক ভিডিও দিচ্ছেন কিন্তু কিচ্ছু হয়নি, তাই না? কোনো ইনফ্লুয়েন্সার বা কোনো ডিজিটাল কোচের দেখবেন রেগুলার পোস্ট আসছে, ফেসবুকে রেগুলার পোস্ট আসছে, ইউটিউবে রেগুলার ভিডিও আসছে। আবার কোনো এই ধরনের ডিজিটাল কোচ আছেন যারা ইউটিউব ইউজই করে না। এরকম অনেকেই আছেন যে ইউটিউব ইউজই করে না, আলে-কালে এক আধটা কোনো ভিডিও দেয়। কিন্তু প্রত্যেকেই ইনকাম করছে। প্রত্যেকেই তাদের মতন করে রোজগার করছে। তফাৎটা কোথায়? এটা দেখে একটা কনফিউশন তৈরি হয়। তো আমি এই ধরনের বেশ কিছু স্টাডি এই কিছুদিন ধরে করেছি। যে ২ ধরনের ইনফ্লুয়েন্সার হয়। যদি ইনফ্লুয়েন্সার বলা যায় এদেরকে, ২ ধরনের ইনফ্লুয়েন্সার হয়। কিরকম? না এক ধরনের ইনফ্লুয়েন্সার হয় কি? না যারা ফেম ড্রিভেন, যে আমাকে মানুষ চিনুক। তাদের উদ্দেশ্য হচ্ছে আমাকে মানুষ চিনুক। আর আরেক ধরনের উদ্দেশ্য কি? ফ্রিডম বেসড, যে আমি এমন কিছু করব যাতে আমি একটু আর্থিক স্বাধীনতা পাই, যাতে আমি সময়ের স্বাধীনতা পাই। আমার মনে হয়েছে এই ২ ধরনের ইনফ্লুয়েন্সার এখানে কাজ করছে। আজকের যে টপিকস এখানে আমি আলোচনা করব যে ফেম ভার্সেস ফ্রিডম, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? খুব ইন্টারেস্টিং সাবজেক্ট এটা। যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন। কোনোটাই খারাপ নয়, ভালো নয়। এটা খারাপ ভালো নিয়ে ব্যাপার হচ্ছে না। যে এটা খারাপ, ওটা ভালো, তা কিন্তু নয়। একেকজন একেক ধরনের মানসিকতা নিয়ে কাজ করেন। আপনি যেটা খুশি নিতে পারেন। আপনিও যেটা খুশি অ্যাকসেপ্ট করতে পারেন। কোনো অসুবিধে নেই। তো এখানে আমি জাস্ট জায়গাটাকে এনালাইসিস করার চেষ্টা করছি। এই যে ফেম ভার্সেস ফ্রিডম এর কনসেপ্টটা কি? প্রথম কনসেপ্ট হচ্ছে এন্টারটেইনার অর এডুকেটর। একদল লোক কি এন্টারটেইন করে, আরেক দল লোক এডুকেট করে। এন্টারটেইনাররা কি করে? না সব সময় রেগুলার তাদের পোস্ট আসছে, ছোট ছোট রিল তৈরি করছেন, রেগুলার তাদেরকে দেখা যাচ্ছে। কিন্তু সেটা দেখে কি ভালো লাগছে, কিন্তু সেখান থেকে শেখার কিছু নেই। এটা এক ধরনের মানুষ হয়। ইউটিউবেও দেখবেন এইরকম প্রচুর মানুষ ছোট ছোট গান তৈরি করছে, জোকস তৈরি করছে, অন্যান্য জিনিস তৈরি করছে। এটা এন্টারটেইনমেন্ট পার্ট। আর কিছু মানুষ আছেন যারা এডুকেশন দিচ্ছেন, একদম পার্টিকুলারলি কোনো একটা জিনিস শেখাচ্ছেন, যেটা শিখে আরেকজন মানুষ শিখতে পারছে, সেখান থেকে তার লাইফকে আরেকটু উঁচু করতে পারছে, আরেকটু উন্নত করতে পারছে। এই ২ ধরনের মানুষ এখানে আছেন। মানে একজন কি যে ওয়েল নোন পার্সোনালিটি, আর টাইম অ্যান্ড মানি ফ্রিডম। মানে যারা এন্টারটেইনার তাদের কি, তাদের উদ্দেশ্য কি যে আমাকে যেন সবাই চেনে, আমি অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে চাই, আমাকে যেন সবাই চেনে। আর যারা এডুকেটর তারা চাইছে কি যে টাইম অ্যান্ড মানি ফ্রিডম, যে আমি সপ্তাহে ৪ দিন কাজ করব, ২ দিন ফ্যামিলির সাথে দেবো, আমাকে মানুষ না চিনলেও ক্ষতি নেই কিছু। কত মানুষ চিনছে সেটা নিয়ে ব্যাপার নয়। আমি ফ্যামিলির সাথে টাইম দিতে পারবো, আমার যেখানে বেড়াতে যেতে চাইছি সেই জায়গায় বেড়াতে যেতে চাইবো, পারবো। যে গাড়িটা কিনতে চাইছি সেই গাড়িটা কিনতে পারবো। এই ধরনের যেন ফিন্যান্সিয়াল ফ্রিডম আসে। দুজনের মানসিকতা ডিফারেন্ট। কিন্তু ব্যাপারটা কি নাথিং ইজ গুড অর ব্যাড। এখানে যে এটা ভালো ওটা খারাপ তা কিন্তু নয়। দুটোই ভালো, দুটোই ঠিকঠাক। যে যেরকম মানসিকতা, যে যেরকম ইন্টেনশন যার সেই রকম। এখানে আপনি আপনার যেটা ইন্টেনশন অনুযায়ী আপনি চুজ করবেন আপনি কি করতে চাইছেন। কারণ এখানে হচ্ছে মেইন যে ইন্টেনশন। ইন্টেনশন ইজ এভরিথিং। আপনার মিশন কি? আপনি কি চাইছেন? সবার কাছে পরিচিত হতে চাইছেন না টাইম এন্ড মানি ফ্রিডম চাইছেন? তার উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে জাস্ট কনসেপ্ট। এবারে ডিফারেন্স কি? এই যে ফেম ড্রিভেন অ্যান্ড ফ্রিডম ড্রিভেন, এর ডিফারেন্সটা কি? আমি বেশ কয়েকটা পয়েন্ট এখানে মানে নোট করেছি আজকে সারাদিন ধরে রিসার্চ করে। প্রথম হচ্ছে কি ড্রাইভিং ফোর্স, যার মধ্যে ড্রাইভিং ফোর্স বলতে কি এই যে কাজটা করতে হবে, কাজের পিছনে মোটিভেশনটা কি? প্রত্যেকটা কাজের পেছনে তো একটা হোয়াই থাকে, যে কেন আমরা এই কাজটা করব, এর পেছনে মোটিভেশন কি আছে। এক্ষেত্রে ড্রাইভিং ফোর্স ফেম ড্রিভেন যারা, তাদের ড্রাইভিং ফোর্স কি থাকে না সোশ্যাল মিডিয়া স্ট্যাটিস্টিক্স। কত লাইক হলো, কত শেয়ার হলো, সাবস্ক্রাইব কত হলো,
ফেসবুক, আমাদের ফেসবুকে কতজন লাইক করছে, ফলো করছে, ইউটিউবে কতজন সাবস্ক্রাইব করছে, এই স্ট্যাটিস্টিক্স দিয়ে এদের কাজ, যারা ফেম ড্রিভিন। আর ফ্রিডম ড্রিভিন যারা, তারা কি ধরনের স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করে না, তারা বিজনেস গ্রোথ অ্যান্ড সেলস স্ট্যাটিস্টিক্স, বিজনেস গ্রো করার জন্য যে স্ট্যাটিস্টিক্স দরকার, সেলস কতটা হচ্ছে, এই ব্যাপার নিয়ে তারা চিন্তা ভাবনা করে। কতজন ইউটিউবে সাবস্ক্রাইব করলো বা ফেসবুকে কতজন ফলো করলো, এটা তাদের মাথায় থাকে না। বেসিক তফাৎ। সেকেন্ড কি, তা হচ্ছে অনলাইন প্রেজেন্স। অনলাইন বিজনেস যখন, অনলাইন প্রেজেন্স থাকতেই হবে। এখানে ফেম ড্রিভিন যারা, তারা অনলাইন প্রেজেন্স কি করে না, মাল্টিপল পোস্ট পার ডে ইন অল সোশ্যাল মিডিয়া। খেয়াল করে দেখবেন, যারা ফেম ড্রিভিন হয়, যে আমাকে চিনুক সবাই, তারা কি করে না, রেগুলার 3-4টে করে পোস্ট আসছে সোশ্যাল মিডিয়াতে। এবং খুব স্বাভাবিকভাবে রেগুলার এত পোস্ট দিতে গেলে তাকে অনেক বেশি এনগেজ থাকতে হচ্ছে, অনেক বেশি টাইম কিল হচ্ছে সেখানে, তাই না? ফ্রিডম ড্রিভেন যারা করে, তারা কি লিমিটেড পোস্ট। যারা এই ধরনের কোচ আছে, আমি যেমন অনেককে দেখেছি, সিদ্ধার্থ রাজশেখর, ভিক্স ট্রাইজেস, এরা কি যে অত বেশি নেই, আছে সপ্তাহে হয়তো 1-2 করে কন্টেন্ট আসছে। এরা কি এডুকেটর, ফ্রিডম ড্রিভেন। থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। প্রত্যেকটা বিজনেসের মার্কেটিং স্ট্র্যাটেজি বিভিন্ন। এখানে ফ্রেম ড্রিভেনরা কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি করে না, এদের উদ্দেশ্য হচ্ছে ওয়ান্ট টু প্লিজ এভরিবডি, সবাইকে খুশি করতে চাওয়া। আমি সবার জন্য কন্টেন্ট তৈরি করব, সব ধরনের মানুষের জন্য কন্টেন্ট তৈরি করব, সবার কাছে পৌঁছবো। ওয়ারেস যারা ফ্রিডম ড্রিভেন, তাদের কাছে তাদের মেন উদ্দেশ্য যেটা থাকে কি, অনলি সার্ভ টু টার্গেট মার্কেট। প্রথম যে নিচ সিলেক্ট করেছে, সেই নিচ অনুযায়ী সেই টার্গেট মার্কেটের কাছে জন্য সার্ভ করা। একটা ছোট্ট গ্রুপকে অনেক ভালো করে তোলা, সবাইকে একটু একটু দেওয়া নয়, একটা গ্রুপকে ধরে তাকে একদম উন্নতির শিখরে নিয়ে যাও। এটা হচ্ছে ফ্রিডম ড্রিভেনদের মেন্টালিটি থাকে মার্কেটিং স্ট্র্যাটেজির দিক থেকে। ফোর্থ পয়েন্ট কি, ট্রাফিক সোর্স। ট্রাফিক কি করে আসবে? ট্রাফিক বলতে কি, যে আপনার যে ওয়েবিনার করছেন বা আপনার যে কোর্স তৈরি করছেন, সেখানে মানুষ আসবে কি করে। এখানে ট্রাফিক সোর্স বলতে ফেম ড্রিভেনরা কি করে না, ডিপেন্ড অন কন্টেন্ট ড্রিভেন অর্গানিক ট্রাফিক। তারা যে কন্টেন্ট দিচ্ছে প্রচুর, সেই কন্টেন্টের উপরে বেস করে অর্গানিক ট্রাফিকের উপরে ডিপেন্ড করে থাকে ম্যাক্সিমাম। যে ইউটিউবে আমি কন্টেন্ট দিয়ে যাচ্ছি, আমার মানুষ দেখবে, সাবস্ক্রাইব করবে, সেখান থেকে মনিটাইজেশন হবে। এটা যে ফেম ড্রিভেন। ফ্রিডম ড্রিভেনরা কি করে, তারা মাস্টার হয় পেইড অ্যাডভার্টাইজমেন্টে, কারণ এটা বিজনেস হিসেবে নেয়। যে পেইড অ্যাডভার্টাইজমেন্ট ফেসবুক, গুগলের মাধ্যমে পেইড অ্যাডভার্টাইজমেন্ট করা হবে তার থেকে। কারণ বিজনেস মানে কি, বিজনেস মানে ইনভেস্ট করা, ইনভেস্ট করে সেখান থেকে লভ্যাংশ তুলে আনা। তাই ট্রাফিক সোর্সের ব্যাপারে তফাৎ কি, একজন অর্গানিক ট্রাফিকের উপরে ডিপেন্ড করে একদল, একদল ডিপেন্ড করে কি পেইড ট্রাফিকের উপরে। আবার বলছি, কোনোটাই মানে এটা ভালো ওটা খারাপ এরকম নয়, সবগুলোই ঠিকঠাক। যার ইন্টেনশন যেরকম, তিনি সেই ধরনের জিনিসকে নিয়ে এগিয়ে যাবে। কন্টেন্ট টাইপ, কন্টেন্ট পাবলিশ করতেই হয়। কন্টেন্ট টাইপ কিরকম হয়, যারা ফেম ড্রিভেন হয় তাদের কন্টেন্ট টাইপ কিরকম হয় না, ট্রেন্ডিং, ভুল হয়েছে, ট্রেন্ডিং, স্ন্যাকেবল কন্টেন্ট লাইক ফাস্ট ফুড, মানে চটজলদি খাবার, ছোট্ট ছোট্ট রিল, ছোট্ট ছোট্ট ভিডিও, দেখতে খুব ভালো লাগছে, সঙ্গে সঙ্গে চলে আসছে, খুব সুন্দর। যেমন বাজারে যেমন ফাস্ট ফুড খাই, দাঁড়িয়ে ঝপ করে খেয়ে নিলাম, সেই ধরনের জিনিস। আর ফ্রিডম ড্রিভেন যারা, তাদের কন্টেন্ট কিরকম হয় না, লং ফর্ম কন্টেন্ট, লং ফর্ম প্রবলেম সলভিং কন্টেন্ট লাইক কমপ্লিট মিল। মানে এনাদের একটা ভিডিও দেখলেই সেখান থেকে কি কিছু একটা সলিউশন বেরিয়ে আসে, সেটাকে ইমপ্লিমেন্ট করার জিনিস বেরিয়ে আসে, যেটা একটা মানে তুলনা করা যেতে পারে কি, ফেম ড্রিভেনরা হচ্ছে ফাস্ট ফুডের মতো, আর ফ্রিডম ড্রিভেনরা হচ্ছে কমপ্লিট মিলের মতো, কমপ্লিট জিনিসটা। নেক্সট হচ্ছে সিক্সথ হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বলতে কি, যে বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্টের জন্য দু ধরনের মানুষ, কি ধরনের তাদের মানসিকতা থাকে। ফেম ড্রিভেন যারা,
তাদের মানসিকতা কি না, ম্যান পাওয়ার টু ম্যানেজ অল টাস্ক। অফিস থাকে, তাদের অফিস আছে, এক একটা কাজ করার জন্য এক একটা মানুষ আছে, অনেক মানুষকে নিয়ে একটা টিম তৈরি করে তারা কাজ করে। whereas ফ্রিডম ড্রিভেনরা কাজ করেন কি সিস্টেম অটোমেশনের দিকে জোর দেন। সিস্টেম ওয়ার্কস, পিপল ফেল, যেটা আমি ওয়েবিনারের সময় বলি যে সিস্টেম মেনে কাজ করতে হবে। এনারা সিস্টেম অটোমেশনের দিকে জোর দেন, যে অটোমেটিক্যালি, যেটা আমি আস্তে আস্তে করে একটু অ্যাকসেপ্ট করার চেষ্টা করছি, যে একজন ওয়েবিনারে যোগ দিল, অটোমেটিক্যালি তার কাছে একটা ইমেল চলে গেল, অটোমেটিক্যালি তার কাছে একটা হোয়াটসঅ্যাপ চলে গেল। আজকে যেমন আপনারা একটা করে কল পেয়েছেন, আমি দুপুরবেলায় সেট করে রেখে দিয়েছিলাম যে আজকে ওয়েবিনারের আগে একটা করে কল যাবে। আমি প্রত্যেককে তো হাতে ধরে কল করিনি, অটোমেটিক্যালি সিস্টেম সেটাকে কল করেছি। এখানে মানুষের দরকার নেই, বেশ কিছু সিস্টেম নিজেদের মধ্যে অ্যাটাচ হয়ে অটোমেটিক্যালি কাজ করবে। দ্যাট ইজ ফ্রিডম ড্রিভেন। তাহলে কি হচ্ছে, সেখানে সময়ের স্বাধীনতা পাওয়া যাচ্ছে, যে আমার সময়টা লাগছে না, আমার সময়ের যে আমার যে কাজটা সেটা একটা সফটওয়্যার করে দিচ্ছে। 7 নম্বর পয়েন্ট কি না, কমিউনিকেশন। কমিউনিকেট তো করতেই হবে। কিভাবে কমিউনিকেট হয় না, ফেম ড্রিভেনরা কমিউনিকেট থ্রু সোশ্যাল মিডিয়া। যা কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমিউনিকেট হচ্ছে। whereas ফ্রিডম ড্রিভেনরা কমিউনিকেট করে পার্সোনাল কমিউনিকেশনের উপরে জোর দেন, যে পার্সোনাল কমিউনিকেশন, ইমেল, হোয়াটসঅ্যাপ, এসএমএস, কল, পার্সোনালি। কারণ এদের কাছে একটা ডেটাবেস থাকে। আপনি হয়তো একজন ইউটিউবের অনেক মানুষ আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনার যদি তাদের একটা কমপ্লিট ডেটাবেস না থাকে, ডাইরেক্টলি তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন না, তাই না? তাই ফেম ড্রিভেনরা কমিউনিকেট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফ্রিডম ড্রিভেনরা কমিউনিকেট করে পার্সোনালি। এটা আমার মনে হয়েছে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ফোকাস। গুরুত্ব কিসের উপরে দেয়? ফেম ড্রিভেনরা গুরুত্ব দেয় কিসের উপরে? শো দেয়ার ওন অ্যাচিভমেন্ট। আমি এই করেছি, আমি এই গাড়িটা কিনেছি, আমি এখানে বেড়াতে গেছি, আমিত্বটা বেশি করে থাকে যারা ফেম ড্রিভেন হয়। আর ফ্রিডম ড্রিভেনদের কি থাকে না, শো দেয়ার স্টুডেন্টস অ্যাচিভমেন্ট। কারণ তিনি যা শেখাচ্ছেন সেই শেখানোটাই কথা বলবে। কেউ যদি সেখান থেকে সত্যিকারের কিছু রেজাল্ট পায়, সেটা তারাই কথা বলবে ফ্রিডম ড্রিভেন ইনফ্লুয়েন্সারদের হয়ে। তাই ফেম ড্রিভেনরা কি করে, নিজের অ্যাচিভমেন্ট বেশি করে শো করে, না স্টুডেন্টদের অ্যাচিভমেন্ট বেশি করে শো করে। আর 9 পয়েন্ট হচ্ছে ইনকাম সোর্স। ইনকাম কোথার থেকে আসে? ফেম ড্রিভেনদের ইনকামের ম্যাক্সিমাম পার্টটা জুড়ে থাকে কি ব্র্যান্ড প্রমোশন, প্রোডাক্ট নয়। যে আমি একটা সোশ্যাল মিডিয়ায় আমার এত লক্ষ সাবস্ক্রাইবার আছে, কোনো একটা ব্র্যান্ড আমাকে সেই ব্র্যান্ডটা প্রমোট করতে দিল, আমি তাদের হয়ে কথা বললাম। ফেম ড্রিভেন যারা, তাদের হয়ে কথা বললে অনেক মানুষ সেইটা সম্পর্কে জানতে পারলো, সেই প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারলো সে, এবং এক্ষেত্রে কি সেই কোম্পানি তাকে পেমেন্ট করলো। আর ফ্রিডম ড্রিভেনদের কিরকম হয় না, তারা সেল করে নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব জিনিস, নিজস্ব প্ল্যাটফর্ম, নিজস্ব কনসেপ্ট, নিজের মনের কথা, নিজের যা এক্সপার্টাইজ আছে সেটাকে সেল করে। আমরা বলছি কোনোটাই ভালো বা কোনোটাই খারাপ তা নয়, এটা জাস্ট একটা অ্যানালাইসিস পেয়েছিলাম, সেই অ্যানালাইসিসটাই আপনাদের কাছে তুলে ধরলাম, যে কিভাবে ফেম ড্রিভেন অর ফ্রিডম ড্রিভেন শুধুমাত্র পরিচিতি লাভ করার জন্য কাজ করে যাওয়া, না সত্যিকারের আর্থিক স্বাধীনতা এবং সময়ের স্বাধীনতার জন্য কাজ করা।